আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার, কমেছে প্লাসের সংখ্যা। শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি হচ্ছে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যেতে এখন থেকে অনলাইনে পরিশোধ করতে হবে যাত্রী সুবিধা চার্জ। প্রতিজনে দিতে হবে 54 টাকা 52 পয়সা। এবং 10 লক্ষ লিটার চাহিদার বিপরীতে প্রতি ঘন্টায় পানি শোধন হচ্ছে 2.5 লাখ। সুপেয় পানির অভাবে পিরোজপুর পৌরসভার বাসিন্দাদের ভোগান্তি চরমে। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। এবার এসএসসিতে বেড়েছে পাশের হার, কমেছে প্লাসের সংখ্যা। গড় পাশের হার 83.04%। এ প্লাস পেয়েছে 1,82,000 শিক্ষার্থী। এসব তথ্য তুলে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ও এমপিওভুক্ত স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 10 বছর সাধনার পর ফল পেল এসএসসির শিক্ষার্থীরা। করোনার ধাক্কা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেয় তারা। 60 দিনের মধ্যে রেজাল্ট দিল শিক্ষা বোর্ডগুলো। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 20,13,000 শিক্ষার্থী। পাশ করেছে 16,72,000। গড় পাশের হার 83.04%, যা গত বছরের চেয়ে 2.65% বেশি। তবে কমেছে এ প্লাসের সংখ্যা। এবার পেয়েছে 1,72,000 শিক্ষার্থী। এবারও ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড। পাশের হার 92.33%। সবচেয়ে কম সিলেটে 73.35%। এছাড়াও রাজশাহী বোর্ডে পাশের হার 89.26%, বরিশালে 89.13%, ময়মনসিংহে 85, ঢাকা বোর্ডে 83.92, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.43, কারিগরিতে 81.38 এবং মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66%। 51টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। আমরা যেভাবে কৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা বিদ্যমান রেখেছি, পৃথিবীর অনেক দেশে সেটা নেই। তো আমাদের লক্ষ্য হচ্ছে যত বেশি সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক ধাপ উত্তরণ করতে পারবে, তত বেশি আমরা একটা স্মার্ট প্রজন্ম করার পথে এগিয়ে যাব। মন্ত্রী জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত হবে নিম্ন মাধ্যমিক। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা হবে। নিম্ন মাধ্যমিক স্তরে সরকার যদি সেখানে এমপিও দিয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে আবার নতুন করে ফিস যাতে করে না নেওয়া হয়, সেটা সুনির্দিষ্টভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা করতে পারলে আমরা শিক্ষার্থীর জন্য সেটাকে অবৈতনিকভাবে পরিচালনা করার সুযোগটা থাকবে। আগামী ঈদের পর শনিবারে আর স্কুল খোলা থাকবে না বলেও জানান তিনি। এসএসসিতে যারা পাশ করছে তাদের মধ্যে কয়েক লাখ শিক্ষার্থী এইচএসসি পর্যন্ত পৌঁছাতে পারছে না। কেউ বাল্যবিয়ের শিকার হচ্ছে, আবার কেউ নতুন কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষার এই স্তরে ঝরে পড়া বন্ধে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার পাশের হারে শীর্ষে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। আর পাশের হারে সবচেয়ে খারাপ ফল সিলেট শিক্ষা বোর্ডের। এদিকে ভালো ফলাফলে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভাসছে সারা দেশের শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। আনন্দ উচ্ছ্বাসে ভাসছে দেশের শিক্ষার্থীরা। এসএসসিতে ভালো ফলাফল করায় সারা দেশে বইছে আনন্দের জোয়ার। স্কুল ভবনগুলো শিক্ষার্থীদের উল্লাসের বন্যায় ভাসছে। আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, বাবা মার সম্মান রাখতে পারছি, মাকে মাদার্স ডেতে সেরা উপহারটা দিতে পেরেছি। কষ্ট করেছি, আল্লাহর রহমত ছিল, তাই আমরা জিপিএ 5 পেয়েছি। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাই একজন। আমি ছোট থেকে স্কুলে পড়ছি, আর এখান থেকে পাশ করে বেরোতে পারছি, এটা আমার অনেক খুশি। এই স্কুলের শিক্ষকরা আমাদের জন্য অনেক কিছু করেছে। করোনা পরবর্তী এবারই পূর্ণাঙ্গ সিলেবাস ছিল এবং সেই সময় আমাদের স্টুডেন্টরা ভালো করেছে। ফল প্রকাশের পরেই দেশের সব স্কুলগুলোতে নামে শিক্ষার্থীদের ঢল। ভালো ফল উদযাপনে ঢাকঢোল আর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষক, অভিভাবক সহ সবাই। এবছর পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর 92.33%। এ সময় শিক্ষার্থীরা তাদের ভালো ফলের কৃতিত্ব দেন শিক্ষক, অভিভাবকদের।
আপু দুইজনেরই অনেক কষ্ট করেছে আমার জন্য। আলহামদুলিল্লাহ A+ আসছে, আর পুরোটা আমার মার জন্য। অনেক খুশি, আমি যেটা চেয়েছি আমার বাচ্চা সেটা করতে পেরেছে। এবছর দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্তিতে দেশসেরা হয়েছে ঝালকাঠির NS কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় পাশের হারও ঈর্ষণীয় 99.25%। ঝালকাঠি NS কামিল মাদ্রাসা 244টি A+ পেয়ে শীর্ষে রয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এদিকে পরীক্ষায় ফেল করায় মাগুরায় একটি ভবনের 4 তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও পরে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। এবছর দেশে সিলেটে পাশের হার সবচেয়ে কম 73.35%। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের এখন থেকে যাত্রী সুবিধা চার্জ অনলাইনে পরিশোধ করতে হবে। আজ থেকে এই নিয়ম চালু হয়েছে বন্দরে। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের প্রধান কার্যালয় থেকে অনলাইনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থলবন্দর চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান। এই সময় বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম ও ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম সহ বন্দর ও ইমিগ্রেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। চলতি বছর থেকে এ চার্জ বাবদ যাত্রী প্রতি 54 টাকা 52 পয়সা দিতে হবে। আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের ফটকে টাকা জমার রসিদ দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে ভারতগামী যাত্রীদের। পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা থাকলেও শোধন হচ্ছে মাত্র 2 থেকে 2.5 লক্ষ লিটার। খাবার পানির ঘাটতিতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। পিরোজপুর থেকে শফিকুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। প্রায় 200 বছর আগে থেকেই পিরোজপুরের মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। সময়ের সাথে সাথে চাহিদা বাড়ায় পিরোজপুর পৌরসভায় 1983 সালে চালু করা হয় পানি শোধনাগার। বর্তমানে প্রতি ঘন্টায় উৎপাদন 2.5 লক্ষ লিটার। এর বিপরীতে চাহিদা 10 লক্ষ লিটার। ফলে সুপেয় পানির অভাবে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানি আগে যেটুক যা পাইতাম এখন তো মোটেও পাই না, বাড়ির ভিতরে তো পানি যায় না। পর্যাপ্ত পানি আমরা পাচ্ছি না এবং প্রচুর পরিমাণে মানুষজন পানির অভাবে পানির ছাপলের লাইন দেওয়াগুলো খুলে ওইখান থেকে পানি নিচ্ছে। গোসল, বাচ্চাদের গোসল, তারপরে মনে করেন তীব্র গরমের ভিতরে পানির সংকটটা চরম আকার ধারণ করছে, যাতে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। ছোট পাইপ থেকে ও থেকে কোনো সমন্বয় হয় না, কেউ আধা কলস কেউ 1 কলস কোন রকম পানি পায়। জনস্বাস্থ্য বিভাগ বলছে সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। চলছে একটি প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া। তবে দ্রুত সমস্যা সমাধানের কোনো উপায় তাদের কাছে নেই। ইতিমধ্যে আমাদের পরামর্শ প্রতিষ্ঠান পিরোজপুরে কাজ করছে, তারা সম্ভাব্যতা যাচাই করছে যে কোথা থেকে পানিটা দিলে সবচেয়ে ভালো হয়। আমাদের কচা নদী সেটা একটু টার্গেটের মধ্যে আছে, তো এটি খুব শীঘ্রই ইমপ্লিমেন্টেশন ফেজে যাবে আশা করি। এ মৌসুমে খালবিল শুকিয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়ে উঠেছে। সুপেয় পানির সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নাটোরের বড়ই গ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত 40 বিঘা পানের বরজ। এতে ঘটনায় অন্তত 20 জন কৃষক নিঃস্ব হয়ে গেছেন। এলাকাবাসী জানায়, উপজেলার বাগডোব গ্রামের নিজামুদ্দিন তার শুকিয়ে যাওয়া সিম ক্ষেত পরিষ্কারের জন্য আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে বাতাসে সেই আগুন পাশের পানের বরজে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে 40 বিঘা জমির প্রায় 18টি পানের বরজ সম্পূর্ণ পুড়ে যায়। এতে করে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে যান সিম ক্ষেতের মালিক নিজামুদ্দিন। মৌসুমের প্রথম আম উঠেছে সাতক্ষীরার বাজারে। গোপালভোগ, বোম্বাই, গোপাল ঘাস, গোবিন্দভোগ সহ সুস্বাদু বিভিন্ন জাতের আমে এখন ভরপুর সেখানকার বাজার। বৈরী আবহাওয়া কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কায় আগেভাগেই আম পাড়া শুরু করেছেন চাষিরা। এবার ফলন কম হলেও দাম মিলছে বেশ ভালো। জেলায় গত 9 মে থেকে শুরু হওয়া আম সংগ্রহ চলবে 10 জুন পর্যন্ত। সাতক্ষীরা প্রতিনিধি M কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। আবহাওয়া এবং ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম সবার আগে পরিপক্ব হয়। 2 সপ্তাহ আগেই জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের বেঁধে দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী 9 মে থেকে শুরু হয়েছে গাছ থেকে আম সংগ্রহ।
মৌসুমের শুরুতেই তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে এবছর সাতক্ষীরার আমের ফলন হয়েছে কম, বেশি বড় হয়নি আম। তাই সঠিক সময়ে বাজারজাত করে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে চান চাষিরা। যথেষ্ট পরিমাণ বাইরের থেকে লোক আসতেছে মাল কেনার জন্য এবং বাজারে আমও আসতেছে। বোম্বাই আম ভালো রেটে বিক্রি হয়েছে। আজকের থেকে গোবিন্দভোগের ডেট আম ভাঙি বাজারে নিয়ে আসি। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী গত 9 মে থেকে গোপালভোগ, বোম্বাই, বৈশাখী এবং 11 মে থেকে গোবিন্দভোগ জাতের আম পাড়া শুরু হয়েছে। আগামী 22 মে থেকে হিমসাগর, 29 মে ন্যাংরা এবং 10 মে থেকে আমরুপালি আম সংগ্রহের সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরার আম সবার আগে বাজারে ওঠায় দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন এখানকার বাজারে। আজকে অলরেডি আমরা বাজার ভিজিট করতে এসেছি। বাজারে যথেষ্ট পরিমাণ আম উঠেছে, তো বাজার মোটামুটি ভালো, খারাপ না। 2800-3000 বাজার চলতেছে আর কি এই মুহূর্তে গোবিন্দভোগ আম। আর গোপালভোগ আমের বাজার চলতেছে মোটামুটি 26, 27, 28 এরকম। আমি সিলেট থেকে সাতক্ষীরা বড় বাজার আমের বাজারে আসছি আম কিনতে। বাজারে প্রচুর পরিমাণ আম উঠছে। আজ এই সাতক্ষীরার যে বড় বাজার এই এরিয়ায় দেশের যে সর্বপ্রথম আম এই বাজারেই পাওয়া যায়। বিষমুক্ত, নিরাপদ ও ফরমালিন মুক্ত হওয়ায় এই জেলার আমের সুখ্যাতি বিদেশেও। প্রতি বছরের মতো এবারও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হবে সাতক্ষীরার আম। তবে এখনো কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেনি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করছি এবারও অন্যান্য বারের মতো আম বিদেশে রপ্তানি হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না বলেই আমি মনে করি। চলতি মৌসুমে সাতক্ষীরায় 4118 হেক্টর জমিতে চাষ হয়েছে নানা জাতের আম। এসব বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি প্রতিপাদ্যে সারা দেশে পালিত হলো নার্সেস দিবস। টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে নার্সেস দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজন। কর্মসূচিতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও নার্সরা অংশ নেন। রাজশাহীতে নার্সেস দিবসে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নার্সিং শিক্ষার্থী এবং কর্মরত নার্স ও শিক্ষকরা অংশ নেন। র্যালিটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা। সভাপতিত্ব করেন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক দীপ্তি রানী চৌধুরী। এ সময় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার MA হাই ও হাসপাতালের RMO ডাক্তার শওকত আকবর খান উপস্থিত ছিলেন। এর আগে জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের অংশগ্রহণে জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মামাগুড়াই দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি শহরের প্রধান সড়ক ভাইনার মোড়, চৌরঙ্গীর মোড়, ঢাকা রোড ঘুরে নার্সিং ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসেন উদ্দিন ফকির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিল্লুর রহমান, জেলা পাবলিক হেলথ নার্স লীলাবতী বিশ্বাস সহ অন্যান্যরা। দিনাজপুরে মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা। জেলার খানসামা উপজেলায় অভিনব পন্থায় বিশ্ব মা দিবস উদযাপন করল শিক্ষার্থীরা। উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন খানসামা থানা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও অভিভাবকরা। রংপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। পাবলিক লাইব্রেরি মাঠে বিভাগীয় কমিশনার জাকির হোসেন মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, 21 ও স্বাধীনতা পদক প্রাপ্ত অ্যাডভোকেট SM আব্রাহাম লিঙ্কন, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফর সহ আরও অনেকেই। সপ্তাহব্যাপী বইমেলায় 55টি স্টল রয়েছে। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।